এবছর স্বাস্থ্যর দিক থেকে দেখা যাচ্ছে যে কিছুটা উন্নতি লক্ষ্য করা যায়। বিশেষত যারা দীর্ঘদিন ধরে কোনো দীর্ঘস্থায়ী যে অসুস্থতার মধ্যে যদি মানে যদি চলে আরকি, সেক্ষেত্রে তাদের শারীরিক কিছুটা সুস্থতা আসবে। মনোবল কিছুটা অবশ্যই বৃদ্ধি পাবে। নভেম্বর-ডিসেম্বর মাসটিতে শরীর স্বাস্থ্যর দিক থেকে কিছুটা সতর্কতা প্রয়োজন। কারণ ওই সময়কালটায় এ কিছু নেগেটিভ প্ল্যানেটের জন্য একটু সমস্যা হলেও হতে পারে। আচ্ছা, তাহলে ওভারঅল এমনি ভালো, কিন্তু ওই যেটা আমরা যেটা বলছি যে নেগেটিভ প্ল্যানেট, সেটা তো জন্মছক দেখে বলতে হবে। এমনই নয় যে সমস্ত তুলা রাশিরই শরীর খারাপ করবে, না, এরকম নয়। ডেফিনেটলি এটার কারণ হচ্ছে আমরা সবসময় কথাটা বলি যে একদম। মূল হরস্কোপটা নিজস্ব, এটাই হচ্ছে মেন। কারণ তার ন্যাটাল চার্টে যদি ভালো শুভ গ্রহের সংযোগ চলে বা দশান্তদশা ভালো থাকে, তাহলে নিশ্চিত ভালো ফল পাবে। তবে এটা তো ওভারঅল একটা কারণ, যে এরকম নয় যে সমস্ত তুলা রাশি একই যাবে। অবশ্যই ডিপেন্ড করছে তার দশান্তদশা, যেটা শেষ কথা বলবে, এবং তার নিজস্ব যে প্ল্যানেটারি পজিশন। হ্যাঁ? ধরুন এবছর যেমন বৃহস্পতি উচ্চস্থ আছে। তার যদি বৃহস্পতি উচ্চস্থ থাকে, অবশ্যই তার ভালো ফল পাবে। আবার যদি বৃহস্পতি নিচস্থ থাকে, তাহলে কিন্তু ততটা বৃহস্পতি উচ্চস্থ থাকলে যে ফলটা পেত সেটা নিশ্চয়ই পাবে না। একদম, একদম। ব্যাপারটা এগুলো কিন্তু দেখে নিতে হয়।